আজ রেসিপির শুরুতেই সকলকে জানাই গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। বন্ধন ব্লগসের আরও একটি নতুন রেসিপিতে আমি বর্ষা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের একটা ট্র্যাডিশনাল রান্নার রেসিপি নিয়ে আমি চলে এসেছি। এই রান্নাটা আমাদের ঘরে ঘরে প্রায় সকলেরই হয় মাঝে মধ্যে, অথচ এটা আমরা অনেকে অনেক রকমভাবে রান্না করে থাকি। তো আমি যেভাবে লাউ চিংড়িটা রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর এই লাউ চিংড়িটা রান্না করতে করতে আমার ছোটোবেলার একটা কথা খুব মনে পড়লো, যে এই লাউ চিংড়ি নিয়ে ছোটোবেলায় না আমি খুব গল্প শুনতাম। মানে একটা গোপাল ভাঁড়ের গল্প ছিল লাউ চিংড়ি নিয়ে। যখনই মা ওই লাউ চিংড়ি রান্না করতো না, তখন এই গোপাল ভাঁড়ের গল্পটা বলতো। তো হঠাৎ করে এই রান্নাটা করতে করতে কথাটা আজকে মনে পড়ে গেল, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলুন রান্নায় যাই। তো চিংড়ি মাছগুলো ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম, আর এদিকে প্যানের মধ্যে ভালো করে সর্ষের তেলটা গরম করে নিয়েছি। এই যে মাছগুলো একটু তার মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। খুব লাল লাল করে ভাজবো না, তাহলে মাছটা আবার শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছটা একটু হালকা করেই ভাজতে হয়, তাহলে এর ফ্লেভারটা যেমন এর মধ্যে পুরো মাত্রায় বজায় থাকে, সেই সঙ্গে কিন্তু মাছটাও খাবার সময় শক্ত হয়ে যায় না। তো এই যে মাছটা দেখছেন ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটা কিন্তু প্রথমে দিইনি, মাছটা ভাজলাম তার মধ্যেই কিন্তু ওই তেলেই ফোড়নটা দিয়ে দিলাম। এই দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে যখন দেখলেন যে মশলাটার থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে, মানে ফোড়নটার থেকে, তখন আমি যে লাউটা কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আজকের তরকারিতে কিন্তু আলু অ্যাড করব না, শুধুমাত্র লাউ দিয়েই আজকে লাউ চিংড়িটা রান্না করেছি। তো দেখবেন আলু না দেওয়াতেও এর অসম্ভব একটা সুন্দর স্বাদ হয়। আর এই অবস্থাতে কিন্তু আমি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও কিন্তু আজকে প্রথমে ফ্রাই করে দিইনি, প্রথমে লাউটা দিলাম, তার উপরেই দেখবেন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এইভাবে একবার অবশ্যই কিন্তু সকলে বাড়িতে রান্না করে দেখবেন যে কতটা টেস্ট হয়, মানে কতটা যে মজার হয় রান্নাটা, যে কি বলবো। তো এই যে এবারে ভালো করে চিংড়ি মাছটার সঙ্গে লাউটা আর পেঁয়াজটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখনই আমি নুন দিয়ে দেবো না, আগে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, তারপর একটু চাপা দিয়ে রেখে দেব, তারপর আবার ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে এর মধ্যে নুনটা দেবো। তো এই যে এটা মিশিয়ে নিতে নিতে বরং সেই পুরনো কথাটা আরেকবার আপনাদেরকে মনে করিয়ে দিই, যে ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সেই সঙ্গে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এইখানে দিয়ে দিলাম আমি দুটো গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে এর ফ্লেভারটা খুব ভালো আসে। আর খুব বেশি যে উপকরণ লাগে তা কিন্তু নয়, আপনারা দেখে বুঝতেই পারবেন যে খুব কম মশলায় আজকের রান্নাটা আমি রেডি করেছি। এই যে কাঁচা লঙ্কাটা দিয়ে এবারে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব, আর তারপর এটাকে একটু চাপা দিয়ে দেবো। সেই সঙ্গে আগে একটু নুন দিয়ে দিই, দাঁড়ান। নুন দিয়ে দিলে কি হবে, লাউটার থেকে না জলটা সহজেই বেরিয়ে আসবে। তো এই যে নুনটা দিয়ে দিয়েছি, নুনটা দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এবারে একটু চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিলেই কিন্তু সঙ্গে সঙ্গে দেখবেন লাউয়ের জলেই কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যাবে, আর এই রান্নায় আর এক্সট্রা করে কিন্তু আমি জল দেব না। তো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ, আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমেই রেখেছিলাম। এবার চাপাটা খুলে দেখছি যে অনেকটাই জল ছেড়ে এসেছে, আর লাউটা কিন্তু অনেকটাই পরিমাণে কমে গেছে। তো এই যে এবারে একটু তলার থেকে নেড়ে চেড়ে দিচ্ছি, মাঝে মধ্যে একবার করে নেড়ে চেড়ে দিতে হবে, নইলে কিন্তু তলায় লেগে যেতে পারে আবার। তো এই যে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এবারে বেশ কিছু গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করব। এই রান্নাটা কেবলমাত্র ফোড়নের উপরেই রান্নাটা হবে, মানে খুব যে একগাদা মশলা লাগবে তা কিন্তু নয়। দেখাচ্ছি আপনাদের যে কী কী মশলা এবারে এর মধ্যে অ্যাড করেছি। লাউটা অনেকটাই কমে এসেছে, এই পর্যায়ে আমি প্রথমে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ ধনে গুঁড়ো। কতটুকু মশলা দিলাম তা আপনারা দেখলেন। এবারে দিচ্ছি এর মধ্যে জিরের গুঁড়ো, আর তারপরে এর মধ্যে দেব পরিমাণ মতন একটু হলুদ, মানে আপনাদের সবজিটা যেমন আছে সেই রকম অনুযায়ী হলুদটা আপনারা এর মধ্যে অ্যাড করবেন। ব্যাস, আর কোনো মশলাই কিন্তু আমি এর মধ্যে দেব না।
মাত্র 3টি মশলা দিয়ে কিন্তু আজকের রান্নাটা একেবারে রেডি হয়ে যাচ্ছে। তো চলুন এর সঙ্গে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিই লাউটাকে। আর এ সময় গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই আছে। চলুন মশলাটার সঙ্গে লাউটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে এবার এটা বেশ কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। ওই মিনিট 10-এর মতন ঢাকা দিয়ে দেবো। আর একদম ফ্লেমটাকে লো ফ্লেমে করে দেবো, যাতে এই লাউয়ের জলটার মধ্যে লাউটা সেদ্ধ হয়ে যায় আর মশলাগুলোও কিন্তু তরকারিটার মধ্যে ভালোভাবে অ্যাড হয়ে যায়। তো বেশ কিছুক্ষণ পর আবার ফিরে এলাম। এই যে দেখছেন রান্নাটা প্রায় কিন্তু আমার রেডি হয়ে এসেছে। আর একটু জলটা শুকনো হবে। আর লাউটা কতটা কমে গেছে দেখতে পাচ্ছেন, যখন দিলাম তখন ফ্রাইং প্যানে একদম আটছিল না জানেন। তো চলুন রান্নাটাকে এবারে নামিয়ে নিই আর এর ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে আজকের রেসিপির ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কিন্তু সকলে জানাবেন। আর সেই সঙ্গে অবশ্যই সকলে বাড়িতে রেসিপিটি ট্রাই করুন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।